আশা করি সকলেই সুস্থ এবং ভালো আছেন ঈশ্বরের কৃপায়। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আমি একটা ঝটপট শুক্তো বানিয়ে নেব। এটা যে কেউ বানাতে পারবে। এই জন্য নিয়েছি এখানে 100 গ্রাম উচ্ছে, আর নিয়েছি একটা আলু, গাজর, সজনে ডাঁটা আর দুটো ঝিঙে আর বেগুন আর এই কাঁচকলা। এগুলো আমি এখন কেটে দেখালাম না, আমি শুক্তোটা করতে নিয়ে যাচ্ছি, পরে আমি দেখাচ্ছি। গরম হয়েছে, কমতে দিই। শুক্তোর জন্য আমি এখানে একটু পাঁচফোড়ন আর একটু মৌরি বেশ করে দিয়ে একটু গরম করে নিলাম। আর এখানে দিয়েছি এই একটা তেজপাতা, এটা একটু হালকা ভেজে নেব। এবার আমি এটা শিলে বেটে নেব। তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম উচ্ছে, দিয়ে দিলাম উচ্ছেটা একটু হালকা ভেজে নেব। এই শুক্তোটা করতে কোনো ঝামেলা নেই। হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি সবজি ডাঁটা, গাজর, আলু সব একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আমার কাছে আজকে পেঁপেটা নেই, পেঁপে দেওয়া উচিত ছিল কিন্তু পেঁপেটা নেই। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। এখানে ঘষে দিয়ে দেবো। আর দেবো, দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। কলাগুলো দিয়ে দিলাম। এই বাইরেই ভালো। কাঁচকলা ঝোল ফুটবে এই তখন দিতে হয়, নাহলে কাঁচকলা ভেজে দিলে কালো হয়ে যায়। পুরো ওটা দিতে হবে না, ওই ফর্মটা বের করে দিয়ে আসবে মনে করে অবশ্যই। কি নরম হয়ে গেছে। নামিয়ে দেবো, এটাকে আবার সম্বার দেব। রাঁধুনি আর দিয়েছি সাদা সর্ষে, একটু কালো সর্ষে, সামান্য একটু মেথি, এগুলো আমি একসাথে ফোড়ন দিয়ে দেবো। এই যে শুক্তোটা ঢেলে দেবো। এই দেখুন, আমি কাঁচকলা দিয়ে শুক্তো করেছি, কিন্তু দেখুন শুক্তোটা কিন্তু কালো হয়নি। আমি এখানে সামান্য চিনি দিয়ে দেবো। তো কিছু সব সেদ্ধ হয়ে গেছে। দুধ দিয়ে দিলাম।
কত সুন্দর কালার হয়েছে, কোনো কালো হয়নি। এই যে আমি মশলাটা পাঁচফোড়ন সব ভেজে রেখেছিলাম, তেজপাতা একসাথে এটা গুঁড়ো করে নিয়েছি শিলনোড়ায়, আর একটুখানি এই যে রাঁধুনির গুঁড়ো দিয়ে দিলাম। এবার শুক্তোটা আমার ফুটে উঠলে পরে আমি গ্যাসটা অফ করে এটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার এটাকে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে রাখবো। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শুক্তোকে সবাই আপনাকে খুব প্রশংসা করবে। এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং আমাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং সকলেই ভালো থাকবেন।